বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর গণিত বিষয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমি দোয়া করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে এই করোনা পরিস্থিতিতে। তো আমাদের করোনা কেন্দ্রিক অনলাইন ক্লাস শুরু হয়েছে। যে অনলাইন ক্লাস শুরু হওয়ার পিছনে কারণটা আসলে করোনা। তো যেহেতু স্কুলে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, তো সবাইকে আমি অনুরোধ করব যে সবাই যাতে মনোযোগের সহিত ক্লাসগুলো করার চেষ্টা করে। যেহেতু আমাদের শিক্ষকরা আসলে কিছুটা হইলেও এটা বাড়তি একটা প্রেশার কাজ করে। ক্লাসে সরাসরি ক্লাস করালে যে কাজটা হয়, অনলাইনে অনেক ক্ষেত্রে বুঝাইতে অনেকটুকু সময় লেগে যায় বা অনেক সময় পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। তো তোমাদেরকে সেজন্য আমি রিকোয়েস্ট করব যাতে মনোযোগের সহিত তোমরা একটু ক্লাসগুলো উপলব্ধি করার চেষ্টা করবা। তো আমাদের এই একটা সাজেশন কেন্দ্রিক একটা অ্যাসাইনমেন্টের কাজ শেষ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট আরেকটা অ্যাসাইনমেন্টের কাজ শুরু হচ্ছে। তো এতে আমি তোমাদেরকে সাজেশন হিসেবে দিয়েছি তৃতীয় অধ্যায়, তারপর অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়টা দেওয়া হয়েছে তোমাদের নতুন অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক যে সাজেশন নতুন দেওয়া হয়েছে ওইটাতে। আমরা প্রথমে তৃতীয় অধ্যায় নিয়ে কাজ শুরু করব। এরপরে অষ্টম অধ্যায়টা হচ্ছে আমাদের জ্যামিতির একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়টা যদিও গতবারের অ্যাসাইনমেন্টে ছিল, তাই এবং সেখানে 9.1 ছিল, পুরোটা ছিল না, তাই আমি এখানে নবম অধ্যায়টা আবার ইনক্লুড করেছি। যেতটুকু সম্ভব হয় আমরা করব ইনশাল্লাহ। আর তোমরা যেহেতু নবম অধ্যায়টা গত সাজেশনে করা হয়েছে, সেই জন্য আমি সেটাকে আবারও দিলাম, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ত্রিকোণমিতির। তো আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় 3.1 নিয়ে আমাদের আলোচনা হবে আজকে। তো 3.1 বা তৃতীয় অধ্যায়, এটা আসলে মূলত সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করতে হয়, মানে বীজগণিতিক রাশি। তোমরা নিশ্চয়ই বীজগণিতিক রাশিটা চেনো। আসলে বীজগণিতিক রাশি কাকে বলে? একটা হচ্ছে পদ, একটা হচ্ছে রাশি। তো বীজগণিতের কতগুলো সাংকেতিক চিহ্ন আছে, অক্ষর প্রতীক আছে, তারপর কিছু চিহ্ন আছে। সেই চিহ্ন সংবলিত, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যোগ থাকবে, বিয়োগ থাকবে, গুণ থাকবে, ভাগ থাকবে। হ্যাঁ, এই চারোটা প্রক্রিয়া চিহ্ন থাকবে, সাথে সাথে অক্ষর প্রতীক থাকবে, সহগ থাকবে, চলক থাকবে, এবং কি বলে যে এটা পাওয়ার থাকবে। সবগুলো নিয়ে যে একটা গাণিতিক বাক্য, সেটাই হচ্ছে আসলে মূলত রাশি। শুধু এও কিন্তু একটা রাশি, আবার 2a সেটাও একটা রাশি, প্লাস বি এটাও একটা রাশি, ইন্টু সি এটাও পুরোটা একটা রাশি। ঠিক আছে? তো এটা পুরোটাকে আমরা রাশি বলতে পারি, কারণ যেখানে প্রক্রিয়া চিহ্ন আছে এবং চলক আছে, সহগ আছে, এবং পাওয়ারও ইউজ করা যেতে পারে, পাওয়ারও থাকতে পারে। তো যেই গাণিতিক বাক্যে এই সবগুলো বিষয় সংযুক্ত থাকে, সেটাই হচ্ছে বীজগণিতীয় রাশি। আসো এবার পদ কি, এগুলো আমরা ক্লাস 6-7-এ শিখেছিলাম। পদ কি? পদ হচ্ছে রাশির মধ্যে যে অংশগুলো যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে, সেগুলি হচ্ছে বীজগণিতীয় পদ। যেমন এটা একটা পদ, এটা আরেকটা পদ, এটা একটা পদ, যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে। এটার সাথে এটা সম্পর্কটা যোগের, এটার সাথে এটা সম্পর্কটা বিয়োগের। সো যোগ বিয়োগ যেখানে আছে, তার যে অংশগুলো তৈরি হয়েছে সেটাই আসলে পদ। তাহলে আমরা পদ কি এবং রাশি কি চিনলাম। কারণ বীজগণিতের অঙ্ক করার সময় পদ এবং রাশি চেনাটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই কাটাকাটি করতে গেলে, ভাগ করতে গেলে, গুণ করতে গেলে মিক্সড করে ফেলে। হ্যাঁ, অনেকে এরকম আমি দেখছি ভুল করার ক্ষেত্রে, মানে রাশি এবং পদ চেনে না, যার কারণে কাটাকাটিটা তারা করে ফেলে। সাপোজ এরকম আছে, মনে করো প্লাস বি, তো নিচে বি আছে, তো কী করলো সে এটা কেটে দিল, কিন্তু এটা রং, এটা সঠিক নয়, তুমি এইভাবে কাটতে পারবে না। কিন্তু যখন এইভাবে থাকবে, তখন তুমি এটা কাটাকাটি করতে পারবা, কারণ এখানে রাশি আকারে আছে। নিচের রাশি এবং উপর রাশি গুণের মাধ্যমে কাটাকাটি করা যাবে, ভাগের মাধ্যমে কাটাকাটি করা যাবে, কিন্তু যোগ বিয়োগ যদি থাকে, পদে পদে কাটা যাবে না। পদ দিয়ে পদকে কাটা যাবে না, রাশি দিয়ে রাশিকে কাটা যাবে। তো
তো এটা একটা ইন্ডিভিজুয়াল রাশি, এটা একটা ইন্ডিভিজুয়াল রাশি, এটা একটা ইন্ডিভিজুয়াল রাশি, পুরোটা মিলেও কিন্তু একটা রাশি। আবার এটা একটা রাশি, তুমি রাশি রাশি দিয়ে কাটতে পারবা, কিন্তু পুরো রাশির সাথে যেমন a প্লাস বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি দেওয়া আছে এখানে, এটা পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি, কাটা যাবে। কিন্তু কোনোভাবেই এরকম পদে পদে কাটা যাবে না, এটা সঠিক নয়। এই জন্য পদ এবং রাশি চেনাটা খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা যাক, তাহলে আমি প্রাথমিকভাবে রাশিটা নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে আমাদের আলোচনাটা শুরু হবে তোমার রাশিগুলোতে সম্পর্কগুলো কিভাবে করবে। তো এই সম্পর্কগুলো করার ক্ষেত্রে সূত্র জানা জরুরি, মানে কিভাবে আমরা করব, একটা নিয়ম নির্দিষ্ট রুলস রেগুলেশন। তো বর্গ সংবলিত কিছু সূত্রাবলী প্রথম 3.1 নিয়ে আলোচনা হবে, এরপরে 3.2 আসলে ঘনের যে সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে বর্গের যে সূত্রগুলো আছে, বর্গের সূত্রগুলো মোট আছে 5টা। নতুন করে তোমরা অষ্টম অধ্যায় পর্যন্ত শিখেছিলা যে 4টা। এক নাম্বারটা ছিল কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নাম্বারটা শিখেছিলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর 3 নাম্বারটা শিখেছিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা 4 নাম্বারটা কি শিখেছিলা x প্লাস a ইন্টু x প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, এগুলো তোমরা শিখেছিলা। এখন আর একটা নতুন যুক্ত হবে, সেটা হচ্ছে 5 নাম্বার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই সূত্রটা সংযুক্ত হবে। তো আমি এগুলো তোমাদেরকে আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। দেখো আমরা 8 পর্যন্ত যেটা পড়েছিলাম, এগুলোকে তুমি যদি শুধু সূত্র আকারে মুখস্থ করো দেন তোমার আসলে অনেক কিছুতে তোমার ঘাটতি থেকে যাবে। মুখস্থ না করে জাস্ট বোঝার চেষ্টা করো। এখানে আমি যেটা বুঝাইছিলাম যে এখানে 2টা পদ, পুরোটা একটা রাশি, তাহলে আমরা এটাকে বাংলা আকারে প্রকাশ করতে পারি যে 2টি পদ। যেটা করবা সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে সেটা আসলে তুমি যদি জাস্ট মুখস্থ করো তাইলে তোমাদের মধ্যে আসলে শুধু মুখস্থটাই হবে। এখানে বুঝার বিষয়টা হচ্ছে কি, দেখো আমি যে তোমাদেরকে বুঝেছিলাম যে রাশি এবং পদ, তাহলে দেখো এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে 2টি পদের যোগফলের বর্গ, 2টি পদের যোগফলের বর্গ। তো তাহলে তুমি যদি সূত্রটা এইভাবে না শিখে যদি এইভাবে বলো যে 2টি পদের যোগফলের বর্গ, 2টি পদের বিয়োগফলের বর্গ, তারপর 2টি পদের বর্গের বিয়োগফল, বর্গ করার পরে বিয়োগফল, তারপর হচ্ছে কি এক্স প্লাস এ, মানে 2টি রাশির প্রথম পদ যদি একই হয় সেক্ষেত্রে সূত্রটা কি হবে, প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদদ্বয়ের যোগফলকে প্রথম পদ দ্বারা গুণ এবং দ্বিতীয় পদদ্বয়ের গুণফল, মানে এই রাশির দ্বিতীয় পদ, এই রাশির দ্বিতীয় পদ। তাহলে এটা হচ্ছে তুমি যদি এইভাবে করে পড়ো তখন তোমার হবে কি, যখন অঙ্ক করতে যাব আমরা তখন তো আর a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা থাকবে না, তখন তোমাকে ওইটা ধরে নিয়ে কাজ করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই, দেখো এখানে মনে করো তোমাদের প্রথম উদাহরণটা কি দেওয়া আছে 4x প্লাস 5y। এখন এখানে এটাকে বড় করতে বলছে, কিন্তু এটা তো কি a প্লাস বি নেই, এখানে a নাই বি নেই, কিন্তু তোমাকে করতে হবে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা যখন স্কোয়ার হবে তখন মনে মনে এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে। তো তুমি মনে মনে এ বি যদি নাও ধরো, তাহলে তুমি যদি বাংলায় শিখে থাকো তাহলে দেখো তোমার কি করতে হচ্ছে, একটি পদ এটা একটি পদ, 2টি পদের বর্গ সমান সমান হচ্ছে প্রথম পদের বর্গ যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের বর্গ। মানে পদ আকারে যদি তুমি শিখো তোমার জন্য যে কোনো অঙ্ক করাটা খুবই সহজ হয়ে যাবে এবং ভাঙাটা খুব সহজ হবে। যখন এখানে 3টা পদ একসাথে আসবে বা 4টা পদ একসাথে আসবে তখন তুমি সেটাকে 2 পদের মাধ্যমে করে সেটাকে বের করে ফেলতে পারবা খুব সহজে। আচ্ছা ওকে, তারপরে আমরা এখন চলে যাব তোমার অনুসিদ্ধান্তগুলোতে। তো আমি জাস্ট তোমাদেরকে একটা দিয়ে বুঝাই দিলাম, তোমরা এগুলোকে
সূত্র আকারে সরাসরি মুখস্থ তো করেই ফেলছো আগেই, তারপরও মুখস্থ মতো করে না করে তোমরা একটু বুঝে করার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য পরবর্তী অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা আসো এরপরে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তগুলোতে আমরা কী করেছিলাম, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা কী হইলো দেখো, এটাকে তুমি সূত্র যেটা শিখছিলা ওটা ব্যবহার করে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এটা কাটাকাটি করলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ দেখো আগেরটা হয়ে গেল। ঠিক এইভাবে এটা আসলে অনুসিদ্ধান্তটা আসলে আসে সূত্র থেকে, সূত্রটাকে অ্যানালাইসিস করে ভেঙে বা বিভিন্ন যোজন বিয়োজন বা করে তারপর সেটাকে অনুসিদ্ধান্ত তৈরি করা হয়। দেখো এখন এরপরে আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখন এটা কাটাকাটি করলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত আছে, মোট তিনটা, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ডিভাইড বাই 2। এখানে যদি আমরা এটাকে বিশ্লেষণ করে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2। এখন আমরা যদি ভগ্নাংশের যোগ করে দিই 2, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস আছে, যেহেতু প্লাস আছে ভগ্নাংশে যেহেতু আমরা এখন আর ব্র্যাকেট ইউজ করব না, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা ব্র্যাকেটটা ইউজ করাটা আমাদের জন্য জরুরি ছিল, কারণ মাইনাসের পূর্বে ব্র্যাকেট থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যায়, এখানে পরিবর্তন হবে না, সেজন্য আমরা সরাসরি বসাই দিলাম। দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে আমরা উপরে কী পাইতেছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ডিভাইড বাই 2। তো উপরটা থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। দেখো নিচে 2 কাটাকাটি করলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এটা আবার হয়ে গেছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা অনুসিদ্ধান্ত আমরা দেখলাম, একটা উপাদানেরই তিনটা উপাদান বের হলো, তিনটা অনুসিদ্ধান্ত বের হলো। তাহলে আমরা কালকে তোমাদের জন্য মানে নেক্সট ক্লাসে তোমার জন্য পড়া থাকবে 5টা সূত্র এবং এই 3টা অনুসিদ্ধান্ত। 5টা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স প্লাস এ, এক্স প্লাস বি, তারপর হচ্ছে এটা হচ্ছে সূত্র 4টা, আরেকটা সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই 5টা সূত্র তোমাদের পড়া থাকবে, পাশাপাশি অনুসিদ্ধান্ত থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা অনুসিদ্ধান্ত। ওকে, আজকে এইটুকু পড়া, তোমরা এই পড়াগুলো কমপ্লিট করবা এবং আমাকে পার্সোনালি ইমোতে তোমাদের হাতের কাজ লিখে আমাকে পাঠাবা। যাহা পড়া থাকবে তাহাই লেখা থাকবে, যা পড়া দেওয়া হবে প্রত্যেক দিন সেই পড়াটাই তোমরা লিখিত আকারে আমাকে আমার পার্সোনাল ইমোতে তোমরা পাঠিয়ে দিবা। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে।